হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা এরকম একটা এলইডি লাইটের সাহায্যে একটা মিনি ডিসি এলইডি লাইট বানাবো, যেটা হচ্ছে একটা টেবিল লাইট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, টেবিল লাইট বানানোর জন্য আমাদের লাইটটি এইখান থেকে কিছুটা সমানভাবে কেটে নিতে হবে। তো চলুন আমরা ফটাফট করে এখানে সমান করে কেটে নিই, যাতে করে নিচে সমানভাবে বসানো যায়। তো গাইস, লাইটের নিচের অংশটুকু আমরা কিছুটা এরকমভাবে কেটে নিয়েছি। নিচের অংশটুকু আটকানোর জন্য লাইটের ভিতরে যে স্টিল থাকে সেটাকে আমরা বেছে নিয়েছি। এটাকে আমরা নিচে সেট করব কিছুটা এরকমভাবে, তবে এটা উপর দিয়ে না, ভিতর থেকে সেট করব কিছুটা এরকমভাবে। তো গাইস, আমাদের লাইটের কেসিং কিন্তু একদমই কমপ্লিট। এখন আমাদের ভিতরের কম্পোনেন্টগুলো বসাতে হবে। তো চলুন আমরা ফটাফট করে ওইগুলো সেট করে ফেলি। গাইস, এখানে সুইচ লাগানোর জন্য কিন্তু আমরা কিছুটা ছিদ্র করে নিয়েছি। এখানে আমরা ব্যবহার করব একটি পুশ সুইচ। তবে পুশ সুইচ কেন ব্যবহার করছি ভিডিওতে আগে গেলেই বুঝতে পারবেন। ভিতরের স্টিলটা কিছুটা কাটতে হয়েছে সুইচ লাগানোর জন্য। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা যে পার্টসটি ব্যবহার করব সেটা হচ্ছে একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। গাইস, মডিউলে আমরা দুইটি তার সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটা আছে সেটাকে আমরা সোল্ডারিং করব এই দুই জায়গায়। গাইস, ব্যাটারি হিসেবে আমরা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করব। এখানে দুইটি ব্যাটারি প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস সোল্ডারিং করা হয়েছে, অতএব 3.7 ভোল্ট আউটপুট হবে। তো গাইস, চলুন আমরা ফটাফট করে ব্যাটারির তারটা সোল্ডারিং করে নিই। এবং গাইস, আমরা এখন সব কিছু কমপ্লিটের পরেই আপনাদের দেখাবো। তো গাইস, আমাদের কানেকশনগুলো কিন্তু একদমই কমপ্লিট। আমি এখানে একটা হরনের সার্কিট ব্যবহার করছি, আপনারা যে কোনো লাইটের সার্কিট ব্যবহার করতে পারেন। আমি হরনের সার্কিট অনুযায়ী কিন্তু আমাদের কানেকশনগুলো করে নিয়েছি। আমি লাইট হিসেবে 3.7 ভোল্টের একটি লাইট ইউজ করেছি। আপনারা আপনাদের পার্সের কানেকশন অনুযায়ী সেট করে নেবেন। তো আমাদের পার্সের মধ্যেই কিন্তু সুইচ রয়েছে, তো আমি এই সুইচটা ব্যবহার করব না। এখান থেকে আমি একটা সুইচের লাইন নিয়ে এইখানে সুইচটা লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের এইখানে প্রথমটাতে এরকম জ্বলবে এবং দ্বিতীয় প্রেসে কিন্তু একটু কম জ্বলবে এবং তৃতীয় প্রেসে কিন্তু লাইটটা ব্লিঙ্ক করবে। তো আমাদের সব কিছু কমপ্লিট, এখন জাস্ট আমাদের এগুলা সেট করতে হবে। তো চলুন আমরা ফটাফট করে এই কেসের ভিতরে সেট করে ফেলি। গ্যাস, আমাদের চার্জিং মডিউল বসানোর জন্য কিন্তু আমরা এখানে অল্প একটু কেটে নিয়েছি। গ্যাস, এখন কিন্তু আপনারা বলতে পারেন আমাদের লাইটটা একদম 99% কমপ্লিট। জাস্ট এখন উপরে কেসটা লাগিয়ে দিলেই কিন্তু আমাদের লাইটটা 100% কমপ্লিট। তো এখানে চাইলে কিন্তু আপনারা স্প্রে পেইন্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর লাগবে। তো চলুন আমরা ফটাফট করে উপরের কেসটাকে লাগিয়ে ফেলি। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমাদের লাইটটা কিন্তু এখন একদমই কমপ্লিট। এখানে চার্জ দেওয়ার জন্য মাইক্রো এসডি পোর্ট রয়েছে, তবে অবশ্যই আমরা চার্জ দিয়ে দেখবো চার্জ হয় কি না। অ্যান্ড এখানে আমাদের সুইচ রয়েছে, সুইচটা এক ক্লিকে কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলবে, দ্বিতীয় ক্লিকে কিন্তু একটু কম জ্বলবে এবং তৃতীয় ক্লিকে কিন্তু লাইটটা ব্লিঙ্ক করবে। তো লাইটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে চার্জও কিন্তু একদমই ঠিকঠাক মতো হচ্ছে। এখন চার্জ হচ্ছে তাই লাল এলইডি জ্বলছে এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু একটা নীল এলইডি জ্বলবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।